প্রতিদিন গাজায় ১০০ শিশু আহত অথবা নিহত হচ্ছে। এটা কিন্তু আমার কথা না। এটা আল জাজিরার একটা রিপোর্ট। কিন্তু এত মানুষ আহত নিহত হওয়ার পরেও আরব বিশ্ব কেন চুপ করে আছে? কেনই বা সৌদি আরব, আরব আমিরাত, মিশরের মতো দেশগুলো কোনো কিছুই করছে না? এই নীরবতার পিছনে আছে অর্থনৈতিক ৩টি কারণ। ২০১৭ থেকে ২৩ সাল পর্যন্ত সৌদি আরব আমেরিকার কাছ থেকে কিনেছে প্রায় $১১০ বিলিয়ন অস্ত্র। এর ফলে তারা রাজনৈতিক এবং নিরাপত্তার একটা শিল্ড পেয়েছে আমেরিকার কাছ থেকে। তারা যদি ইসরায়েলের বিপক্ষে কথা বলে, আমেরিকা সেই সাপোর্টটা আর নাও দিতে পারে। অন্যতম ইসলামিক দেশ ইউএই এবং বাহরাইন ইসরায়েলের সাথে ২০২০ সাল থেকে আবার বাণিজ্য চুক্তি করেছে। যার ফলে তারা ইসরায়েলের কাছ থেকে অস্ত্র, ইনভেস্টমেন্ট এবং টেকনোলজির সাপোর্ট পাচ্ছে। তারাও চায় না এই সাপোর্টটা হারাতে। তাতে প্যালেস্টাইনিতে লোক মরলেও তাদের কিছু আসে যায় না। আরব দেশগুলোর অধিকাংশই একনায়কতান্ত্রিক সরকার। যার ফলে তারা ভয় পায় তাদের দেশের জনগণ যদি স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে শুরু করে, তাহলে কিন্তু তারা অনেক চাপে পড়ে যাবে। তাই ফিলিস্তিনের মানুষ মরলেও তাদের কিছু আসে যায় না। তাদের দরকার তাদের ক্ষমতা। ১৯৭৩ সালে যখন সব আরব দেশ একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে তেলের নিষেধাজ্ঞা দেয়, তখন পুরো বিশ্বের অর্থনীতি কেঁপে উঠেছিল। তবে আজ তারা সেই ক্ষমতা হারিয়েছে। কারণ এটা একটা স্ট্র্যাটেজিক সাইলেন্স। ভেতরের স্বার্থ, বাইরে চাপ। বিবেকহীন অবস্থায় আটকে আছে আজকের আরব বিশ্ব।